রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করবার আগে আমরা গৌরচন্দিকার অবতারণা না করি গৌর হরিকে ডাকি। কেন মা? আদেও সূত্রে আছে গৌরাঙ্গং কৃষ্ণ লীলা প্রকাশকং গায়ন্তে সাধব সর্বে হরি লীলা যথারুচি। আজকে আমরা যার কৃপায় হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করব। সেই গৌর হরির অবতারণা না করলে কীর্তনিয়াদের অপরাধের ভাগী হতে হয়। ওমা, তাই আগে একটু গৌরের কথা বলি। দাপর যুগ শেষ, কলিযুগ আগত। এই সন্ধিক্ষণে মহাপ্রভু মর্তে অবতীর্ণ হয়েছিল, এ কথা আমরা সকলেই শুনেছি বা জানি, তাই না? কিন্তু অবতারের সূচনাটি করেছিল কে? দেবর্ষি নারদ। একদিন দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গেছে। মা নারদ একটা দৃশ্য লক্ষ্য করলেন। এক গৃহের দ্বারে বৃদ্ধা মা বসে আছে। সেই গৃহের মধ্যে প্রবেশ করা কালীন পুত্র দৈমাত মায়ের গায়ে পা ঠেকে যায়, মাকে প্রণাম করবে, কি বলে, দূর পুরি তুই সরে বসতে জানিস। আরো কি দেখেছি বাবা? এক পিতার দুইটি পুত্র, পিতা পুত্রের উদর পরিপুষ্ট করে পরিতুষ্ট করে তোলে, কিন্তু আজ দুটি পুত্র মিলে একটি পিতার উদর পরিতুষ্ট করতে পারছে না। এইসব দর্শন করে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন যে 10 অবতারের মধ্যে কল্কি অবতার বাদে কোনো অবতারই অবতীর্ণ হতে বাকি ছিল কিনা। তাই ভগবানকে মর্তে আনার উপায়, যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দেখে থাকবেন। মা, বৃন্দাবনে কে কে গেছেন একবার হাত তুলুন দেখি। তো এই তো কজন গেছে। তা আজকে কি আপনাদের বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে আছে কি? মা একটু জোরে বলুন, আমি একটু কম শুনি। যেখানে হরিনাম হয় সে তো বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে যে যাব, বৃন্দাবনে গেলে এখন কি করে যাব? দেহ ছাড়া বৃন্দাবনে যাবে? এই দেহ কি বৃন্দাবনে যাবে এখন? হ্যাঁ, শ্রবণের আগে কিন্তু মন যায়, এই মনটাই বৃন্দাবনে যাবে। তা বৃন্দাবনে গেলে কি কি নিয়ে যেতে হবে সঙ্গে করে? মন তো বৃন্দাবনে যাবে, আর কি যাবে? পায়ে হেঁটে এখন বৃন্দাবনে যাবেন? দুপুর বেলায় বলবেন আমার সুদীপটা জায়গা তো ভালোই ছিল, এই দুপুর বেলায় এখনো প্রসাদ পাওয়া হয়নি, তা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গেলে টাকা পয়সা লাগবে না? বিনা টিকিটে যখন ট্রেনে উঠবো ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে না? পয়সা ছাড়া ব্রজ দর্শন। ও মা, বৃন্দাবন গেলে আপনাদের টাকা পয়সা সঙ্গে করে নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাব বৃন্দাবনে। যাবেন তো? সবাই দুটি বাহু উত্তোলন করে একবার ধ্বনি করুন তো দেখি। দেখেছো? আমি বললাম একটু ধ্বনি করতে হবে। বৃন্দাবন গেলে কি বলতে হয়? সেখানের কথা রাধে রাধে। তাই একটু রাধা নামের ধ্বনি হোক সবাই মিলে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মন। সবাই মিলে করি করতালি দিয়ে সবাই বলবো। ও মা, হাত তুলুন। আমার জন্য নয়, আমার জন্য বলছে না বাবা, আমার রাধা রানীর জন্য। সবাই মিলে একটু করে করতালি দিয়ে সবাই বলবো, বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
আস্তে। যেখানে হরিকথা হয় সে হলো বৃন্দাবন। তা বৃন্দাবনে যে এসেছেন বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই আলোয় যদি আলো না থাকে তাকে অন্ধকার বলি, টকে যদি টক না থাকে তাকে টক বলবো? বলবো কি মা, বলবো? ঝালে যদি ঝাল না থাকে তাকে ঝাল বলি? তাই এটা তো হরিবাসর। যেখানে হরিকথা হয় সে হলো বৃন্দাবন। তাই এই হলো একটা হরিবাসর। হরিবাসর মানে একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, একটু হরিধ্বনি না দিলে কিন্তু এই হরিবাসরটা মানায় না মা। তাই হে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজ এই হরিবাসরে এখানে যারা ভক্ত রয়েছেন বা ভক্ত এসেছেন, আপনাদের কাছে মাঝে মাঝে অনুরোধ করব, আপনারা মাঝে মাঝে একটু শঙ্খধ্বনি করবেন বা উলুধ্বনি করবেন। তার শঙ্খ নিয়ে এসেছেন? মনে নেই? তা উলুধ্বনিটা নিয়ে এসেছেন তো? ওটা দিয়ে হবে তো? জোর করে সবাই মিলে বলবো, বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। এই যে যখন ভোট হয়, মায়েরা হাত তুলে, 1 মাস ধরে হাত তুলে না, ভোট দিন করে, তখন কি বারবার বলতে হয়? বলতে হয়নি? হ্যাঁ, তখন কিন্তু বারবার বলতে হয়নি যে হাত তুলো। কিন্তু এই হরিবাসরে বসলে বলতে হয় বারবার। তা মানুষের একটা স্পেশালিস্ট ধর্ম আছে। এই যেমন বাৎসল্য প্রেমের টানে সন্তানকে বুকের মধ্যে টেনে ভালো করে জল দিয়ে ধুয়ে পাউডার মাখিয়ে কাজলের টুক পরিয়ে ছেড়ে দেয় মায়েরা সাজিয়ে গুজিয়ে। বাবারা করে কি, পত সাথে করে ঘুরঘুর করে ছেলের হাত ধরে ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর সব মিটায় বাবা, তাই তো? মহাপ্রভু চিন্তা করলেন কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞানী, বড় মূর্খ। বলে, এই মশাই, আপনি আমাদের মূর্খ বলছেন কেন? আপনি আমাদের মূর্খ বলছেন কেন? বলে, আমাদের ইউনিভার্সিটি ডিগ্রি কিন্তু কম নাই, আপনি মূর্খ বলছেন কেন?
বলে শোনো, ইউনিভার্সিটি ডিগ্রি অনেকের থাকতে পারে, কিন্তু মানুষ অত সস্তার জিনিস নয়। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ বলে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। মনুষ্যত্ব নেই কো যার, মানুষ কভু বলে না তা। ও মা, চরিত্র যদি পবিত্র হয় তবেই তাকে মানুষ করে। মানুষ কুলে জন্মগ্রহণ করলে তাকে মানুষ বলা যাবে না। তা আমরা যখন ওই ভোটের সময় হাত তুলি, আমি হাত তুললাম, আমার হাত তোলার জন্য একজন নেতা হলো, বাড়ি গাড়ি ঐশ্বর্য এসি রুমে বাস করছে, সব তার হলো। আমি যে কাঙাল, সেই কাঙালই রয়ে গেলাম। তাই পরের ভালোর জন্য আমরা 1 মাস ধরে হাত তুলতে পারি ওই 500 টাকার জন্য, কিন্তু আমরা আমাদের নিজের ভালোর জন্য নিজের বেলায় এই হরিবাসরে বসে হাত তুলতে গেলে আমাদের লজ্জা করে। তাই বলছে আমাদের মতো ফার্স্ট ক্লাস মূর্খ জগতে কেউ আছে নাকি? মহাপ্রভু চিন্তা করলেন কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞানী, বড় মূর্খ। তাই আমি এদেরকে পরিচয় দিতে মাতৃ পরিচয়ে পরিচিত হয়েছি। মা যেমন সন্তানের নোংরা দেখে না, পরিষ্কার করে বুকে তুলে নেয়, আমিও তেমনি কলির চিপকে পরিষ্কার করে হৃদয় মন্দিরে ধরব। তাই মাগো, যে কটা দিন আমরা এই ধরাধামে এসেছি যখন আবার আমাদের চলে যেতে হবে। কেউ আগে যাব, কেউ পরে যাব, যেতে আমাদের সবাইকে হবে। হবে না? হবে তো? যেতে আমাদের সবাইকে হবে। তাই সময় থাকতে থাকতে বলাটা অভ্যাস করতে হবে। অনেকে বলে না যে এ জন্মটা কেন এত কষ্ট করব বাবা? ওই কীর্তনিয়ারা তো আসরে বলে 4 লক্ষ বার মানব দেহ ধারণ করব আমরা। সবে তো 1 জন্ম হয়েছে, কি বলতে পারি? এখনো অনেক জন্ম পড়ে আছে, চিন্তা নেই, আছে না? তাই এ জন্মটা একটু আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিই, পরের জন্মে দেখা যাবে। তা মাগো, ওই আনন্দে মেতে থাকলে চলবি? 4 লক্ষ জনম, তাই এটা তো আমাদের শেষ জন্ম হলেও হতে পারে। এটা যদি আমাদের শেষ জন্ম হয়, আর কিন্তু এই হরিবাসরে বসে হরি কথা আস্বাদন করতে পারবো না। হরিবাসর হবে গো, হরিনামের দল আসবে, পরের বছরে যে আপনি থাকবেন কি যাবেন সেটা কে বলতে পারে? তাই এই এ জন্মে পেয়েছি যখন, এ জন্মেই বলতে হবে, বলাটা অভ্যাস করতে হবে। একটা গরুকে বসে কই অভ্যাস করান তো দেখি, শুনুক দেখি 3 ঘন্টা বসে কীর্তন, পারবে? পারবে না। একটা গরুর গলায় যদি খোল ঝুলিয়ে দিই, তাকে যদি সারা জীবন চেষ্টা করি খোল বাজানো শেখাতে, সে পারবে মা? কি বাবা, পারবে? পারবে না। একটা ছাগলের গলায় যদি করতাল ঝুলিয়ে তাকে যদি সারা জীবন চেষ্টা করেন করতাল বাজানো শেখাতে, সে পারবে? পারবে না। কিন্তু মানুষ পারে যদি একটু চেষ্টা করে। একটু চেষ্টা করলে খোলও বাজাতে পারে, একটু চেষ্টা করলে করতালও বাজাতে পারে, একটু চেষ্টা করলে ভক্তদের দেখে দেখে সাথে সাথে হাত দুটি তুলে, এরা তুলছে ওরা তুলছে না, তাই ওরাও এদের দেখে দেখে হাত দুটি তুলে বলে উঠতে পারে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি নাম হরি বল হরি বল কৃষ্ণ
এসেছো ভাবি, আবার যেতে হবে। তা যাবো যখন সঙ্গে কি নিয়ে যেতে বলছি? হরিনাম। তো হরিনাম করছেন? করছেন? শুধু শুনলে হবে, বলতেও তো হবে। সবাই মিলে এসেছো ভাবে, যেতেই হবে, নামে করো মন তারেই পাবে। এসেছো ভাবে, যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যামে আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম, মায়া হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এসবই মোর তোমার জন্য, এসবই মন তোমার জন্য, আর এসবই মোর তোমার জন্য। এসবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যামে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। শ্রী চৈতন্য হরি বল, হরি বল। সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। এসবই মোর তোমার জন্য, এসবই মন তোমার জন্য, আর এসবই মোর তোমার জন্য। এসবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যামে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল, হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম। তাহলে আজ আমরা সকলে কোথায় উপস্থিত হয়েছি? মাইতি ভবনে। মাইতি ভবনে এসেছি, হরিবাসর মধুর বৃন্দাবনে। তা বৃন্দাবনে এসেছেন, একবার ধ্বনি করুন তো একবার। দেখেছো কেমন মন দিয়ে হরিনাম শুনছে? কি বাবা আপনাদের মনে আছে আমরা বৃন্দাবনে এসেছি? বৃন্দাবনে কি বলতে হয়? তো একটু ধ্বনি করুন তো দেখি, আমার মায়েদের শুনিয়ে দিন। হলো একটু জোরে হোক। ও মা, সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন?
তো একটু জোর করে হোক, আর একটু জোরে সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আজ আমরা সকলেই বৃন্দাবনে এসেছি, তাই তো? বৃন্দাবন 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 ধাম সে আয়া রে, মুখে বলো, কি বলবো সবাই মিলে জোরে, মুখে বলো রাধে রাধে। বৃন্দাবন 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 ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। বৃন্দাবন 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 ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। বৃন্দাবন 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 ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। বৃন্দাবন 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 ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। বৃন্দাবন ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। বৃন্দাবন 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 ধাম সে আয়া রে। ও মা, কোথায় গেল? বলতে হবে তো সবাই মিলে। দেখি আপনারা কেমন গান একবার করুন দেখি। বৃন্দাবন ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। বৃন্দাবন ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। আহা, বৃন্দাবন ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। চন্দ্রাভি বলে রাধে, সুরভি বলে রাধে। রাধে বলে রাধে, সুরভি বলে রাধে। চন্দ্রাভি বলে রাধে, সুরভি বলে রাধে। রাধে বলে রাধে, সুরভি বলে রাধে। বৃন্দাবন 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 ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। বৃন্দাবন ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। গায়াভি বলে রাধে, বাজরাভি বলে রাধে। রাধে বলে রাধে, বাজরাভি বলে আহা, রাধে। গায়াভি বলে রাধে, বাজরাভি বলে রাধে। রাধে বলে রাধে, বাজরাভি বলে রাধে। বৃন্দাবন 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 ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। বৃন্দাবন ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। বৃন্দাবন ধাম সে আয়া রে, মুখে বলো রাধে রাধে। আহা, বৃন্দাবন ধাম সে আয়া রে, নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজ আমরা সকলেই বৃন্দাবনে প্রবেশ করেছি। আজকের বিষয়বস্তু প্রভু শ্যামানন্দ দুঃখী কৃষ্ণদাস। ওমা, এক হাঁড়ি দই, এক হাঁড়ি চুন, দুটোকে যদি পাশাপাশি রাখো, ধরতে পারবি? তা দুটোকে যদি পাশাপাশি
পাশে রাখো, ধরতে পারবে কোনটা দইয়ের হাঁড়ি কোনটা চুনের হাঁড়ি? কি গো, দুটো তো একই দেখতে হয় তাই না? দইও সাদা আর চুনও সাদা। দইয়ের হাঁড়িতেও সর পড়ে আর চুনের হাঁড়িতেও সর পড়ে, কিন্তু এক হাতা দই যদি মুখে দিই প্রাণটা জুড়িয়ে যাবে, আর এক হাতা চুন যদি মুখে দিই প্রাণ জুড়াবে। হ্যাঁ, আগে মুখ পুড়বে তারপর মুখ পুড়বে। তাই বলছি দুটো একই রকম দেখতে হলেও আস্বাদনে কিন্তু তফাৎ। আস্বাদনে এই জগতের প্রেম আর ওই জগতের প্রেম, প্রেম কথাটা এক, প্রেম কথাটা শুনতে এক, দেখতে এক, বলতে এক, তবে আস্বাদনে তফাৎ। যেমন কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে, কি করে বুঝবো? আগেকার দিনে যে ভালোবাসতো কেমন করে, ইশারা করতো না, মুখে করে বাঁশো বাজাতো। এখনকার দিনে আর বাঁশো বাজাতে লাগে না, এখন করে দিনে হ্যালো বললেই হয়ে গেল, তাই না? ঠিক সে তেমনি ভাবেই গোবিন্দ রাধারানীকে মুরলী ধ্বনি করেছিল। গোবিন্দ রাধারানীকে মুরলী ধ্বনি করেছিল কেমন ভাবে? মনমোহন মনমোহন মুরলী গোপালা, রাধে গোবিন্দ গোপালা। মনমোহন মুরলী গোপালা, রাধে গোবিন্দ গোপালা। মনমোহন মুরলী গোপালা, রাধে গোবিন্দ গোপালা। মনমোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মনমোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, রাধে গোবিন্দ গোপালা। জয় রাধে গোবিন্দ গোপালা, রাধে গোবিন্দ গোপালা। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, রাধে গোবিন্দ গোপালা। জয় রাধে গোবিন্দ গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মনমোহন মনমোহন মুরলী গোপালা, রাধে গোবিন্দ গোপালা। মনমোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। যমুনা কিনারে বাজায় মুরলী, বৃন্দাবনের বাতাসা। যমুনা কিনারে বাজায় মুরলী, বৃন্দাবনের বাতাসা। আমার যমুনা কিনারে বাজায় মুরলী, বৃন্দাবনের বাতাসা। যমুনা কিনারে বাজায় মুরলী, বৃন্দাবনের বাতাসা। মা যশোদার ননী চোরা, ব্রজগোপী মনোচোরা। মা যশোদার ননী চোরা, ব্রজগোপীর মনোচোরা। আমার মা যশোদার ননী চোরা, ব্রজগোপীর মনোচোরা। মা যশোদার ননী চোরা, ব্রজগোপীর মনোচোরা। আমার ভক্তির ভগবান বৃন্দাবনের বাঁকা শ্যাম শ্যাম শ্যাম। মনমোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মনমোহন মুরলী গোপালা, রাধে গোবিন্দ গোপালা। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে গোবিন্দ গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা।
ঠিক তেমনি ভাবে গোবিন্দ রাধারানীকে মুরলী ধ্বনি করছে, আর এদিকে রাধারানী আমার স্থির থাকতে না পেরে কুঞ্জের স্বরকুঞ্জে এসে মিলিত হচ্ছে। ওমা, দুটি প্রেমে দেখতে এক, তাই না? দুটি প্রেমে দেখতে এক, এই জগতের প্রেম ওই জগতের প্রেম, দুটি প্রেমে দেখতে এক, কিন্তু আস্বাদনে তফাৎ। কৃষ্ণ মধুর রস আস্বাদন করবে বলে নিজেকে দুই ভাগে বিভক্ত করেছিল, রাধা আর কৃষ্ণ। তাই তো কৃষ্ণের দেহটাও সচ্চিদ আনন্দ দিয়ে গড়া, আর রাধারানীর দেহটাও সচ্চিদ আনন্দ দিয়ে গড়া। এই দুই দেহের যে প্রেম, সেই প্রেমটাও হচ্ছে সচ্চিদ আনন্দময়। রক্তহার মাংস নয় মা, হয় সচ্চিদ আনন্দ দিয়ে। একটা প্রেম বন্ধন ঘটাতে পারে, আর একটা প্রেমে মুক্তি ঘটাতে পারে। একটা প্রেমের উৎপত্তি স্থান রক্তহার মাংসের দেহ, আর একটা প্রেমের উৎপত্তি স্থান হচ্ছে সচ্চিদ আনন্দময়। যে তত্ত্ব দিয়ে ব্রহ্ম তৈরি হয়, যে তত্ত্ব দিয়ে কৃষ্ণ তৈরি হয়, সেই তত্ত্বটির নামই হলো সচ্চিদ আনন্দময়। কাজে এটা উন্নত উজ্জ্বল রস, ওটা অনুন্নত উজ্জ্বল রস। যে উজ্জ্বল রস রাস্তাঘাটে অলিতে গলিতে ঘরে বাইরে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে, এটা হচ্ছে অনুন্নত উজ্জ্বল রস। আর রাধা কৃষ্ণের যে প্রেম সম্পর্ক, ওটা হচ্ছে উন্নত উজ্জ্বল রস। কোন ছেলে কোন মেয়েতে প্রেম হলো, প্রেম যখন খুব গভীর হয় তখন কি হয়? বিয়ে হয়। তা বিয়ে হলো, বিয়ে হবার পর বাচ্চা হলো, বাচ্চা হবার পর নাতি নাতনি হলো, তার মানে ক্রমশ সংসারের মায়ায় নিজেকে জড়িয়ে ফেলল। এ জগতে আমরা যেসব প্রেমে দেখছি, এই প্রেমটা হচ্ছে মায়ার বন্ধন। আর রাধা কৃষ্ণের প্রেমের গান গেয়ে বা প্রেমের গান শুনে মায়ার বন্ধন ঘটে না মা, মায়া থেকে কেবল মুক্তি লাভ ঘটে। কাজেই একটা প্রেমে বন্ধন ঘটাতে পারি, আর একটা প্রেমে মুক্তি ঘটাতে পারি। একটা প্রেমের উৎপত্তি স্থান রক্তহার মাংসের দেহ, আর একটা প্রেমের উৎপত্তি স্থান হলো সচ্চিদ আনন্দময়। আরো কি বলেছি? সদা হৃদয় স্কন্দরে। লীলাটাকে মন্দির বললে তার যে ছন্দ থাকতো, শ্লোকে কন্দর বলাতেও সেই ছন্দ থাকবে, ছন্দ পতন হবে না মা। মন্দির লিখে দিলেও বলে তাহলে তিনি কন্দর, মন্দির না বলে কন্দর কেন তিনি বললেন? মন্দির মানে দেবালয়, কন্দর মানে গুহা। মন্দিরে থাকে ভগবান, গুহাতে থাকে পশু। বলে ঠাকুর, আমার চোখ বন্ধ করলে আমার হৃদয় গুহার মধ্যে কয়েকটা পশুকে দেখতে পাই। আমি কি দেখতে পাই জানো? আমার এই হৃদয়ের মধ্যে কাম আছে, আমার হৃদয়ের মধ্যে ক্রোধ আছে, লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ আছে। এরা কেউ দেবতা নয়, এরা সব পশু। তাই আমি আমার এই হৃদয়টাকে গুহা বললাম। কিন্তু কোন গুহার মধ্যে যদি ওই গৌর সুন্দর একবার প্রবেশ করে মা সিংহ বিক্রমে, সব পশু সেখান থেকে পালাই পালাই রব করবে। তাই আমার এই হৃদয় গুহার মধ্যে যেন ওই গৌর সুন্দর একবার বিরাজ করে। তাই কি বলেছে? অনার্পিত চরিং চিরা করুণায় বন্দিন কলো সমর পয়ুত উন্নত উজ্জ্বল হরে পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত ধরানিরায় স্কন্দরে পুরত বসতি নন্দ
সদা হৃদয় স্কন্ধরে পুরত বাসতি নন্দন অনার্পিত চরিচিরা করুণায় অবতীর্ণ করো সমর্পয় তয় উন্নত জলর সাংসা ভক্তি হরি পুরন সুন্দর শিকর সদা হৃদয় স্কন্ধরে পুরত বাসতি নন্দন। পদকর্তা কি সুন্দর বলছে দেখুন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানি ভগবতীর রসসার। আমাদের মতো কিছু কিছু লোকের ধারণা আছে যে ও কীর্তনিয়া ভাগবত পাঠী যতই বড় বড় কথা বলুক টাকা পয়সা ছাড়া ভক্তি হওয়া সম্ভব নয়। যাদের এইরকম ধারণা আছে বৈষ্ণব পদকর্তা সেই ধারণার উপর কুঠার আঘাত করলেন, বললেন দেখো ভাই, তুমি যদি ভেবে থাকো যে টাকা পয়সা ছাড়া ভক্তি হওয়া সম্ভব নয় তুমি ভুল ভাবছো। ভক্তি যদি তোমার হৃদয়ে থাকে টাকাই কিছুটা সহযোগিতা করতে পারে, টাকাই কখনো ভক্তি জন্ম দিতে পারে না। তা অন্তরে ভক্তিটা আসবে কি করে? পদকর্তা বলছে গৌরাঙ্গ মধুর লীলা যার পরনে প্রবেশিলা আহামরি রে গৌরাঙ্গ মধুর লীলা যার করণে প্রবেশিলা হৃদয় নির্মল হেলো তার। বিরাট বড় কথা বলে দিল পদকর্তা। গৌরাঙ্গ মধুর লীলা যার করণে প্রবেশিলা হৃদয় নির্মল হেলো তার, সেই হৃদয়টি পরিষ্কার হয়ে যায়। আর গৌরাঙ্গের নাম যদি কেউ করে তার কি হবে? গৌরাঙ্গের নাম মুখে বললে পরে তার কি হবে? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় প্রেমোদয়। গৌরাঙ্গের নামে লয় তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। গৌরাঙ্গের নামে লয় তার হয় প্রেমোদয়। তারে
মন যদি পরিষ্কার হয়ে যায় তো তার আর কিছুই বাকি থাকে না। এই মানুষ হয়ে যেতে পারে একজন দেবতা যদি তার মন পরিষ্কার হয়ে যায়। এই যে স্বামী বিবেকানন্দকে আজ আমরা দেবতার আসনে বসে পুজো করি। সবাই তো আর কৃষ্ণের ভক্ত নয়, সবাই তো গোপালের ভক্ত নয়। যে যেমন তার তেমন ভগবান আছে। তা অনেকে আছে স্বামী বিবেকানন্দকে দেবতার আসনে বসে পুজো করছে। কেন মা? সেও তো একটা মানুষ, তাই না? বিবেকানন্দের 4টে হাত না 6টা হাত? কি গো, কটা দেখেছেন আপনারা? 2টো করে তো। হ্যাঁ, তাহলে আমাদের 2টো হাত 2টো পা, বিবেকানন্দের 2টো হাত 2টো পা। কিন্তু তাকে লোকে দেবতার আসনে বসে পুজো করছে আর আমাকে কেউ পোছে না কেন? বলে হে হরি, আমার এই মনে বড় ময়লা জমেছে। যখন চুলে ময়লা জমে চলে যায় দোকানে, যখন দাঁতে ময়লা জমে চলে যায় দোকানে, তারা মাজন দিয়ে দেয়। কিন্তু মনের ময়লা জমলে তখন কোন দোকানে যায়? সেটা দোকান আছে? দোকান আছে কোনো পরিষ্কার করবার? তখন কোথায় যেতে হয়? ভগবানের কাছে যেতে হয়। হে ভগবান, আমার মনটা বড় অপরিষ্কার হয়েছে, তুমি কিছু করো। তাই তো কবি বলেছে